আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি গ্রিসের কাজ এবং বেতন সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশ থেকে যারা এই গ্রিস দেশটিতে যেতে চাচ্ছেন, মূলত এই দেশটিতে কি ধরনের কাজ পাওয়া যায়, আমাদের বাংলাদেশিরা যারা সেখানে অবস্থান করছে তারা মূলত কি ধরনের কাজ করে থাকে এবং মান্থলি স্যালারি কত টাকা তারা পেয়ে থাকে বা কত টাকা ইনকাম করা যায় গ্রিস থেকে, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটি ভিডিও আমরা আজকে বানিয়েছি। অবশ্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুনভাবে এখন এই দেশটির বিভিন্ন ধরনের তথ্য জানতে চান, মূলত আজকে আমরা সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি বানিয়েছি, যারা কাজ এবং বেতন সম্পর্কে এই দেশটি সম্পর্কে জানতে চাচ্ছেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে এই গ্রিসের বিভিন্ন ধরনের তথ্য যখন আমরা দিব, অবশ্যই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, গ্রিস, আপনারা জানেন গ্রিস হচ্ছে একটি শেনজেন কান্ট্রি, অনেক উন্নত মানের একটি দেশ। বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি আছেন যারা এই দেশটি মানে স্বপ্ন হিসেবেই ধরেন, কারণ গ্রিস হচ্ছে একটি শেনজেন কান্ট্রি। দেশটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, দেশটি কিন্তু বাংলাদেশিদের জন্য একটি সম্ভাবনাময় দেশ। এই দেশটিতে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে যারা বৈধ অবৈধভাবে সেই জায়গাতে কিন্তু কাজ করে। আর গ্রিস দেশটি থেকে এতটাই আসলে সুযোগ সুবিধা বাংলাদেশিরা পেয়ে থাকে যে আপনি যদি অবৈধভাবে গ্রিসে থাকেন, সেখানে কিন্তু মানে প্রায় কয়েক বছর পরই কিন্তু সুযোগ দিয়ে থাকে সেখানে বৈধ হওয়ার জন্য। রিসেন্টলি কিন্তু আপনারা জানেন, আপনার বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি যারা অবৈধভাবে আসলে গ্রিস দেশটিতে অবস্থান করছিল, তারা কিন্তু এখন অনেকেই আছেন কাগজপত্রগুলো কিন্তু তারা করে ফেলেছেন, তারা কিন্তু বৈধ হয়ে গেছেন। ঠিক আছে, বর্তমানে অনেক বাংলাদেশি আছেন এখন গ্রিসে অবস্থান করছেন এবং সেখান থেকে বেশ ভালো ভালো কাজ করছেন এবং বেশ ভালো মোটা অঙ্কের স্যালারিও কিন্তু মান্থলি তারা কিন্তু ইনকাম করছেন। বৈধ যারা আছেন, অবৈধ যারা আছেন, সবাই কিন্তু সেখান থেকে ইনকাম করছে। তো মূলত গ্রিসে কি ধরনের কাজ পাওয়া যায় দেখুন, আপনারা জানেন গ্রিস হচ্ছে একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি। এই দেশটিতে প্রচুর পরিমাণে বাইরের দেশগুলো থেকে আসলে ভিজিটর আসে, ট্যুরিস্ট আসে এই দেশটি আসলে বেড়ানোর জন্য। ঠিক আছে, এবং এই দেশটিতে মূলত আপনারা ট্যুরিজম সেক্টরে হোটেল রেস্টুরেন্টের কাজ কিন্তু সবার আগে পাবেন। যারা শিক্ষিত আছেন, লেখাপড়া জানেন বা দেখা যাচ্ছে যে ইংরেজিতে বেসিক ইংরেজি ভাষাটা জানেন, তারা কিন্তু মূলত আপনার হোটেল রেস্টুরেন্টে আপনি ওয়েটারের কাজ করতে পারবেন। এছাড়াও আপনি হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ক্লিনারের কাজ এবং বিভিন্ন পর্যায়ে যে কাজগুলো থেকে থাকে হোটেল রেস্টুরেন্টের ভিতরে, সেখানে কিন্তু আপনি সেই জায়গাগুলোতে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু কাজ পাবেন। এটা ওয়ার্ল্ড ওয়াইড দুনিয়ার সব জায়গাতেই কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কিন্তু পাওয়া যায়। আপনি এই বিল্ডিংয়ের কাজ কিন্তু করতে পারবেন। এক্ষেত্রে বিল্ডিংয়ের যেমন যারা ওয়েল্ডার আছেন, যারা মেশনের কাজ জানেন, যারা টাইলস মেশনের কাজ জানেন, যারা আপনার হচ্ছে ইলেকট্রিশিয়ান আছেন, যারা আপনার হচ্ছে প্লাম্বারের কাজ জানেন, স্টিল ফিক্সার, হ্যাঁ, বিভিন্ন টাইপের যেসব কাজগুলো আছে আপনার এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, তো এইসব কাজগুলো আপনি সেখানে গিয়ে কিন্তু করতে পারবেন। এছাড়াও সবথেকে বেশি যে কাজটি আমাদের বাংলাদেশি ভাইরা করে থাকে, মূলত যারা অবৈধভাবে গ্রিসে থাকে, তারা কিন্তু আপনার কৃষি কাজ করে থাকে, এগ্রিকালচারে। হ্যাঁ, আর এর সাথে আরেকটি জিনিস আপনাদেরকে আমি বলি যে যারা গ্রিসে অবৈধভাবে থাকে তারা কিন্তু বেশিরভাগই গ্রাম সাইডে থাকে। গ্রাম সাইডে থাকার কারণ হচ্ছে আপনারা জানেন যে গ্রিসে কিন্তু অবৈধ প্রবাসীদের ধরপাকড় চলে বেশ কিছু সময়ে। তো এজন্যই বাংলাদেশি ভাইরা কিন্তু যারা অবৈধভাবে আছেন, যাদের কাগজপত্র হয়নি, তারা কিন্তু একটু বাঁচার জন্য এইসব অবৈধ বাংলাদেশি ভাইরা যারা গ্রামে বসবাস করছেন, মূলত ভয়েও কিন্তু অনেকেই আসলে গ্রামে থাকেন এবং সেখানে কিন্তু কাজ করেন। এবং গ্রামে মূলত যে কাজগুলো হয়ে থাকে এগ্রিকালচার সেক্টরে, অনেকেই আসলে কাজ করেন কৃষিকাজ। যেমনটা ধরুন অনেকে আছেন ফল বাগানে কাজ করেন, সেটা আপনার মাল্টা বাগান, কমলা বাগান, আঙুর বাগান, ঠিক আছে, বিভিন্ন টাইপের যে বাগানগুলো থেকে থাকে। তো এই জায়গাগুলোতে কিন্তু মূলত আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করে। আর গ্রিস যেহেতু একটি শেনজেন কান্ট্রি, এখানে কিন্তু পার আওয়ার আপনার প্রতি ঘন্টাতে কিন্তু আপনাকে স্যালারি দেবে, আপনার হিসাব করে আপনার স্যালারিটা কিন্তু দেবে। ঠিক আছে, এটা যারা নতুনরা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার 4 ইউরো 5 ইউরো এমনভাবে কিন্তু আসলে নতুন অবস্থাতে দিয়ে থাকে। এবং যাদের কাজের দক্ষতা আছে তাদের ক্ষেত্রে স্যালারিটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে, যেমন 6 ইউরো 7 ইউরো পর্যন্ত কিন্তু পায়, এর বেশিও কিন্তু পায় অনেক বাংলাদেশি আছেন যারা কাজের অভিজ্ঞতা আছে, যারা ভাষা জানেন মূলত। ঠিক আছে, তো এছাড়াও আপনি শুধুমাত্র এই কাজগুলো না, আপনি বিভিন্ন টাইপের কাজ পাবেন। আপনি দোকানে কাজ করতে পারবেন, আপনি এছাড়াও দেখা যাচ্ছে যে ফুড ডেলিভারি জবটাও কিন্তু করতে পারবেন যদি আপনি ভাষাটা জেনে থাকেন। ঠিক আছে, আপনি বিভিন্ন কাজে কিন্তু এই গ্রিসে গেলে পাবেন। তবে কথা হচ্ছে আপনি ভিসাটা করবেন কিভাবে, সেটাই হচ্ছে মূলত বিষয়। আপনারা জানেন বাংলাদেশ থেকে কিন্তু এখন বেশ কিছু এজেন্সি গ্রিস নিয়ে কাজ করছে এবং আপনি যদি চান সরাসরি ইন্ডিয়াতে যে কোনো এজেন্সি ধরে সেখান থেকে আপনি সরাসরি এম্বাসিতে গিয়ে সেখান থেকে কাজ করবেন, সেটাও কিন্তু আপনি পারবেন। এখন সম্পূর্ণটাই আপনার উপরেই কিন্তু নির্ভর করছে। এবং আপনি যদি গ্রিসের ইন্টারভিউটা ভালোভাবে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকবে। এজন্যই আপনাদেরকে বলবো, আপনারা যদি পারেন সবথেকে বেটার হবে, ভিসা পাওয়ার সবথেকে সহজ উপায় হচ্ছে
আপনি যদি আপনার নিজের লোকের মাধ্যমে ভালো একটা কোম্পানি থেকে যদি আপনার পারমিটটি বের করে থাকেন এবং নেক্সট টাইমে আপনার যদি ইন্টারভিউটা ভালো হয়ে থাকে, আপনি যখনই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, আপনার ইন্টারভিউ ডেট যখন দিবে, আপনার যখন ইন্টারভিউটি দিবেন তখন কিন্তু আসলে মেন হচ্ছে বিষয়, ঠিক আছে? কারণ আপনার ইন্টারভিউতে যদি আপনি ভালোভাবে তাদেরকে বোঝাতে পারেন যে না, আপনি একজন গরিব ঘরের সন্তান, আপনার সেখানে যাওয়ার খুবই প্রয়োজন এবং সেখানে না গেলে আপনি বিভিন্ন ধরনের সমস্যাতে পড়তে পারেন, এবং তারা যে ধরনের প্রশ্নগুলো করবে সেগুলো আপনি যদি ভালোভাবে উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে এই গ্রিসে ভিসা নিয়ে কিন্তু খুবই কম সময়ে যেতে পারবেন। কারণ বর্তমানে এখন গ্রিসের ভিসা কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে হেল্প করার। আর যারা নতুন আমাদের চ্যানেলে আসবেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই গ্রিস সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে আমরা আপলোড দিব আমাদের চ্যানেলে ভিডিওটি, তখনই সাথে সাথে পৌঁছে যাবে কিন্তু আপনাদের কাছে। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।